ডকুমেন্ট এখানে ক্রিয়েট হয়ে গেল, তাই না? ওকে, তো আমি আরও কালকে বলছিলাম যে আমরা যদি ফাইল কোনো সফটওয়্যার থেকে যদি কোনো ফাইল নিয়ে আসি বা কোনো কিছু করতে যাই, তখন আমাদের কি করতে হয়, যে কোনো সফটওয়্যার থেকে আমি যদি আমার প্রোগ্রামিং সফটওয়্যারে যাই, তো আমার প্রোগ্রামিং সফটওয়্যারও ঠিক সেমভাবে আমার এই কাজটা করতে হয়। আমি এখানে যদি ফোনিতে যাই বা ভিজুয়াল স্টুডিও কোডে যাই, আমার ঠিক সেম কাজটা করতে হয়। ওপেনে গিয়ে সেটাতে যে কোনো একটা ফাইল নিয়ে আসতে হয়, যেটা যেখানে যাই না কেন, মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে যাই না পাওয়ার পয়েন্টে যাই, পাওয়ার পয়েন্টে যাই, যেখানে যাই না কেন আমাদের সবসময় কী করতে হয়, ওপেনে গিয়ে সেটা কাজ করতে হয়, তাই না? আমার কিন্তু এই সফটওয়্যারেও কিন্তু এইভাবে কাজ করতে হয়। আমার এখানে অলরেডি কিছু প্রোগ্রাম করা আছে, ঠিক আছে? এই প্রোগ্রামগুলোতেও কিন্তু আমার কী করতে হয়েছে, এই যে প্রজেক্টে গিয়ে কোনো একটা এখানে যদি ফাইল নিয়ে আসতে চাইছি, তাই আমাকে ফাইলে গিয়ে আমাকে ওপেনে গিয়ে নিয়ে আসতে, দেখুন সবগুলোতে আছে, একটা ফাইল থাকবে, এডিট থাকবে, ভিউ থাকবে, এখানেও কিন্তু সেম আছে, এখানে আমার উইন্ডো আছে, সব বিশেষ করে সব সফটওয়্যারে এরকম থাকে, হেল্পের একটা অপশান থাকে, এটাতেও যেরকম আছে ঠিক সেমভাবে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরও ঠিক সেমভাবে একটা কাজ করে। এই দেখুন ফাইল থেকে এডিট, অবজেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এই যে হেল্প বিষয়টা সব সফটওয়্যারে কিন্তু দেওয়া থাকে। যদি কোনো ধরনের সব হেল্প দরকার হয়, তাহলে তাদের মেন সেন্টারে গিয়ে আমাদের এখানে যদি কমপ্লেন করা হয়, তখন তারা কী করে, তখন তারা সেটার প্রবলেমটা সলভ করে দেয়, ঠিক আছে? তো ঠিক সেমভাবে আমরা এখানে বলছিলাম যে কোনো একটা ফাইল নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হয়, ওপেনে গিয়ে ক্লিক করতে হয়। ওপেনের শর্টকাট হচ্ছে Ctrl+O, ঠিক আছে? Ctrl+O। তো আমাদের এখানে আমাদের ক্লাস ফাইলটা নিয়ে আসবো, আমাদের ক্লাস মডিউলটা। তো আমাদের আজকের ক্লাসে যেটা আছে, আর্ক টুল, লাইন সেগমেন্ট টুল, রেক্ট্যাঙ্গেল গাইড টুল, পোলার গাইড টুল এবং শেপ বিল্ডার টুল, ঠিক আছে? আমাদের এই কয়েকটা আজকে আছে। Ctrl+C, Ctrl+V। কালকে আমরা দেখাইছিলাম যে আমরা কীভাবে কপি করব এবং কীভাবে পেস্ট করব, তাই না? আমরা এটা দেখাইছিলাম না, Ctrl+C-তে কপি এবং Ctrl+V-তে পেস্ট। আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? প্লিজ কেউ একটু কথা বলবেন, আমি যখন কথা বলবো যে তখন প্লিজ কেউ সেটা রিপ্লাই করবেন। জি আপু, শোনা যায়। ওকে, এখন আমাদের এখানে কিছু টুলস আছে, তো সেই টুলসের এখানে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো দেখব। অ্যান্ড এই টুলগুলোর কীভাবে কাজ হবে না সেটা দেখব, বা কোনো কিছু বাটারফ্লাই বা অন্য কিছু তৈরি করার ট্রাই করব, ঠিক আছে? এই টুলগুলো অতটাও ইম্পর্টেন্ট না। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট টুল আছে, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। তারপর আমরা সব বিষয় টুলের দেখব। এখানে আরেকটা টুল আছে লাইন সেগমেন্ট টুল অ্যান্ড শেপ বিল্ডার টুল, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব একটা ইম্পর্টেন্ট একটা টুল। দুইটা লাইন সেগমেন্ট টুল দিয়ে কোনো ডিজাইনকে সোজা করা বা অন্য কিছু করার আমরা ট্রাই করি, অ্যান্ড শেপ বিল্ডার টুলকে কোনো ডিজাইনকে আমরা একত্র করার ট্রাই করি। অ্যান্ড হচ্ছে আমরা যখন অ্যাডোবি অ্যাবস্ট্রাক্ট লোগো করব, তখন সেই অ্যাবস্ট্রাক্ট লোগোর ক্ষেত্রে আমাদের শেপ বিল্ডার টুলের প্রয়োজন হবে। অ্যান্ড যখন আমরা অ্যাবস্ট্রাক্ট লোগো করব, তখন শেপ বিল্ডার টুলের আরও ভালোভাবে কাজ জানবো। এখানে আরেকটা বিষয় বলি, পাথফাইন্ডার আমাদের নামে একটা টুল আছে, সেই টুলের হয়তো ক্লাস আমাদের 6 নাম্বার ক্লাস বা 7 নাম্বার ক্লাসে পাবো। তো এই টুলে পাথফাইন্ডার টুলের সাথে আবার শেপ বিল্ডার টুল অ্যাডজাস্ট হয়ে কিছু কাজ করে, বা এই দুইটা টুলের মধ্যে পার্থক্য আছে। তো আমরা ধীরে ধীরে আগাবো, এই বিষয়ে আমি কথা বলতেছি না এখন, গেলে আমরা বুঝতে পারবো। যে টুলগুলো আজকে আসছে সেটা হচ্ছে আর্ক টুল, লাইন সেগমেন্ট টুল, রেক্ট্যাঙ্গেল গাইড টুল, পোলার গাইড টুল অ্যান্ড শেপ বিল্ডার টুল। এই 5টা টুল আমরা কাজ করবো। এই 5টা টুল কোথায় আছে? এই 5টা টুল আছে এই যে এখানে। আমি যদি রাইট ক্লিক করি, তাহলে লাইন সেগমেন্ট টুল আসবে, আর্ক টুল আসবে, শেপার টুল আসবে এবং রেক্ট্যাঙ্গেল গাইড টুল আসবে, পোলার গাইড টুল। এই লাইন সেগমেন্ট টুল আর আমি রেক্ট্যাঙ্গেল গাইড টুলের কিছু একটা পার্থক্য দেখাবো। অ্যান্ড কালকে যে আমি দেখাইছিলাম আরেকটা প্রেস করে Ctrl+D করছিলাম, ওই টুলের সাথে কিছু আমরা রেক্ট্যাঙ্গেল গাইড টুলের কিছু একটা কাহিনী একটু অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? এখন আমি দেখি এখানে। তার আগে আমি এখানে লাইন সেগমেন্ট টুলটা দেখাই, তার আগে আমি শেপার টুল দেখাই। আরেকটা দেখবো আমরা, আমি হয়তো প্রথম দিন বলছিলাম যে আমাদের যে প্রজেক্ট হবে সেটা বেডশিট থেকে ডিজাইন থেকে শুরু করে জামার ডিজাইন অ্যান্ড টি শার্ট ডিজাইনের পর্যন্ত আমরা কিন্তু করতে পারবো, ঠিক আছে? এটা কিভাবে করব এটা আমি একটু কিছুক্ষণ পর দেখাবো। তার আগে এই 5টা টুলকে রিক্রিয়েট করে দেখাই যে 5টা টুল কীরকম দেখা, ঠিক আছে? এই টুলটা কিন্তু আমাদের কিসে, স্টক কালারে। স্টক কালারে কেন বুঝবো, কারণ এটা আমাদের কালার বোঝা যাচ্ছে। আমি যদি এখানে যে ফিল কালার দেই, এখানে আমি স্টক কালারটা বাড়াই দিচ্ছি, ওকে? এই যে স্টক কালার, ওকে?
কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই, আমি যদি এখানে ফিল কালার দেই তাহলে আমার এরকম আসবে। আমি একটু দেখি, ফিল কালার দেই, ফিল কালার দিলে আমার এটা এরকমভাবে পরিণত হবে। আমি যদি এখানে যে এই কালারটা যদি অফ করে দিই ফিল কালারটা, তাহলে আমার এরকম দেখাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখান থেকে আমি এগুলোকে রিক্রিয়েট করি, তারপরে এইটার আমি এইগুলোর আমি একটা করে পার্থক্য দেখাবো। ঠিক আছে, এখন আমি আসি লাইন সেগমেন্টে। আরেকটা কি আসি এখানে, এরপর আসি আর্ক টুলে। আর্ক টুলেও ঠিক সেমভাবে এটাও হচ্ছে আমাদের একটা কীভাবে কাজ হবে। এই টুলটাও আমার হবে আপনাদের স্টক কালারে। ঠিক আছে, আমি যদি এখানে ফিল কালার দেই তাহলে কি হবে, আমার এরকম দেখাবে। ঠিক আছে, তাহলে আমার এরকম দেখাবে। তো এই টুলগুলো কী কাজ হয় সেটা আমি একটু দেখাচ্ছি পরে। রেক্ট্যাঙ্গেল গাইড টুলও ঠিক সেমভাবে আমার কি হয়, এটা এই যে এটা এইভাবে হবে। আমি যদি এখানে স্টক কালার দিই তাহলে এরকম হবে। তো সচরাচর আমাদের এগুলো এই কালার দেওয়া হয় না, তো এগুলো সচরাচর আমরা যখন ডিজাইন করি তখন কিন্তু আমাদের এই ডিজাইনগুলো বিশেষ করে স্টক কালারই থাকে। ঠিক আছে, এবার আসি এখানে রেক্ট্যাঙ্গেল গাইড টুল। রেক্ট্যাঙ্গেল গাইড টুল হচ্ছে বিভিন্ন ঘরের শেপে হয়। এই যে ওর কি বিভিন্ন ঘর, বিভিন্ন বক্স তৈরি হচ্ছে, তাই না? এখানে কয়টা বক্স আছে, 1 2 3 6টা বক্স আছে। 6টা বক্স, উপর দিয়ে 6টা, নিচ দিয়ে দেখি 1 2 3 4 5, মানে 4 5 সমান। উপরেও 6টা, নিচ দিয়েও সেটা 6টা আসছে, তাই না? লাইন সেগমেন্ট টুল কি, লাইন সেগমেন্ট টুল একটা ফুল একটা কি লাইনার, একটা লাইনার। আমি শিফট প্রেস করলে এটা শুরু হবে। এই যে 5টা টুলের কাজ, এই 5টা টুল হচ্ছে এখন আমরা দেখলাম। এর ভিতরেও কিছু কিছু কাজ আছে, এগুলা দিয়ে আমরা কি করতে পারি, সুন্দর সুন্দর কাজ করতে পারি। ঠিক আছে, এই টুলগুলো, এই 4টা টুল দিয়ে আমরা সুন্দর সুন্দর কাজ করতে পারি। সে প্রথম পার্থক্যটা আমি দেখাবো লাইন সেগমেন্ট টুল অ্যান্ড আপনার এই রেক্ট্যাঙ্গেল গাইড টুলের। ঠিক আছে, এই টুলটার আমি কাজ দেখাবো, তার আগে আমি এগুলো ডিলিট করে দেই। এখন আমি আসি, এই যে এইটা তৈরি করা হয়েছে কি দিয়ে, এটা করা হয়েছে রেক্ট্যাঙ্গেল গাইড টুল, তাই না? আমাদের এই টুলটা কি, এই টুলটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল গাইড টুল, আর আমাদের এই টুলটা কি লাইন সেগমেন্ট টুল। এখন আমরা ইচ্ছা করলে এই লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেল গাইড টুলটা কি করতে পারি, কাজ করতে পারি। আমরা ইচ্ছা করলে এই রেক্ট্যাঙ্গেল গাইড টুলটা আমরা কি করতে পারি, রিক্রিয়েট করতে পারি। সেটা কিভাবে, হয়তো এর সাইডে হয়তো আরও কয়েকটা লাইন দিতে হবে, তাই না? আপনারা বুঝতে তো পারতেছেন যে হয়তো এখানে একটা লাইন বসাতে হবে, এখানে একটা লাইন বসাতে হবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমি এখানে যাব, লাইন সেগমেন্ট টুলে যাব, এর সোজা ধরবো, তাই না? এরকমই তো সবাই ভাবতেছেন। সবাই কি এরকম ভাবতেছেন, একটু বলুন। সবাই কি এরকম ভাবতেছেন যে আমরা সব সময় একটা কি করব, একটা লাইন সেগমেন্ট টুল এইভাবে নিব? না না। তাহলে কি করব, আমি কিন্তু এটা দেখাইছিলাম কালকে। তাহলে আমরা কি করব বলুন তো, কি করব এখানে বলুন, কে বলতে পারবেন? আমরা এটা কিভাবে কাজ করব, আমরা এক লাইনের পর পর আরও কীভাবে লাইনটা নেব। আমরা কালকে আমি দেখাইছিলাম এইখান থেকে আপনাদের, এই যে রেক্ট্যাঙ্গেল গাইড, আমরা রেক্ট্যাঙ্গেল টুলে দেখাইছিলাম, এখানে এভাবে দেখাইছিলাম না? আমাদের মডিউলটা এমনভাবে সাজানো আছে যেন পরবর্তী ধাপে গেলে আমরা সেটা নিজেরাই বলতে পারি এবং আমাদের সেটা কি হয়, প্র্যাকটিস হয়। ঠিক আছে, এভাবেই কিন্তু আমাদের ক্লাস মডিউলগুলো সাজানো। ঠিক সেমভাবে কি আমরা এই লাইনটা করতে পারি না? আমি কি এইটা দেখাইছিলাম না কালকে, ওয়াল্টার প্রেস করে নিয়ে এসে তারপর কন্ট্রোল ডি প্রেস করা, আমি কালকে দেখাইছি। কথা বলবেন প্লিজ, কথা বলবেন যারা কালকে ক্লাসে উপস্থিত ছিল। শুধু একজন কথা বলে, আহসান ভাইয়া। আর বাকিরা কোথায় থাকে, বাকিরা কোথায় থাকে? বিরক্ত আমি আপনাদের উপর। ঠিক আছে, আপনারা কিছু বললে আপনারা অ্যান্সার করেন না, এটা খুব খারাপ লাগে ভাইয়া। ঠিক আছে, এটা খুব খারাপ লাগে। আমার আগের অন্যান্য ব্যাচ এরকম করে না, আমি কিছু বললে সেটা সঙ্গে সঙ্গে অ্যান্সার করে। ওকে, অল্টার প্রেস করে নিয়ে যাই, এখান থেকে আমি নিয়ে যাবো অল্টার প্রেস করে এইদিকে। যাওয়ার পর আমি কালকেই যেটা দেখাইছি, যেটা আপনারা করেননি এই জন্য তো বলতে পারতেছেন না। এখন যদি কন্ট্রোল ডি দেই তাহলে কি হবে, সেটা এভাবে হবে। ঠিক আছে, এটা আমি এভাবে কন্ট্রোল প্রেস করে যতটা দিতে চাই ততটা কী করতে পারি, দিতে পারি। এখন আমি এটা কি করব, আমি কিন্তু গ্রুপ আনগ্রুপ কালকে দেখাইছি, তাই না? আমি কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এখন আমার এটা আমি কি করতে পারবো সেটা একটু কেউ বলতে পারবেন? আমি এটা কিভাবে এইভাবে করতে পারবো, কেউ কি বলতে পারবেন? কারো কি মাথায় এরকম ধারণা থাকতে পারবে? বলুন প্লিজ, কেউ কি বলতে পারবেন যে আমি এটা কীভাবে করতে পারবো?
বলতে পারবেন কেউ? বা সোজা লাইন দিয়ে তারপর ওটা একই ভাবে। হুম, কিন্তু এখানে মনে রাখতে হবে আমাদের এই টুলটা এখানে যেভাবে লম্বভাবে যেভাবে ঠিক সমান আছে, অ্যান্ড উচ্চতাভাবে আবার ভূমিভাবেও কিন্তু ঠিক সেম ভাবে আছে। আমি যদি এখন এইভাবে যদি একটা আর্ট টুল নেই, মনে করুন এই লাইন সেগমেন্ট টুল যদি এইভাবে নেই, মনে করুন এভাবে আমি নিলাম, ঠিক আছে, এখন হয়তো বা আমার কোনোভাবে আমি এটা যখন নিতে যাব, অল্টার প্রেস করে নিতে যাব, হয়তো কোনোভাবে কোনো রকম সমস্যা হতে পারে বা এটা ঠিক শেপ নাও হতে পারে। তো এক্ষেত্রে আমাদের কী করা উচিত? এক্ষেত্রে আমি একটা লাইন নিলাম, নেওয়ার পর আমি যে গ্রুপ করছি এইটা আমি কী করব, এই যে কন্ট্রোল সি, আমি কন্ট্রোল এফ এর একটা বিষয় দেখাইছিলাম না, কন্ট্রোল এফ যদি করি মানে ফ্রন্টের উপরে সেটা কি হয়েছে, পেস্ট হয়েছে। কালকে যেটা আমি দেখাইছিলাম, এই যে আমাদের এটা কিসের কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল যাবে। এখন এখানে একটু খেয়াল করুন 0.09 ডিগ্রি অ্যাঙ্গেল আসতেছে, মানে কি আমার ঠিক শেপটা আসতেছে না, আমার এখানে ঠিক শেপটা আসতেছে না। এখন আমি এই ঠিক শেপটা নিয়ে আসবো কিভাবে? সেটার একটা মনে হচ্ছে ঠিক শেপ আছে, কিন্তু আমার সেটা যারা অনেক দক্ষ তারা বুঝতে পারে এক নজরেই যে এটা একটা হয়তো কোনো একটু বাঁকা আছে বা কোনো ধরনের প্রবলেম আছে। তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করবে কিভাবে? আমরা ঠিক ডিগ্রি অনুযায়ী ঘুরাইতে চাইলে কি করব, এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, গিয়ে অ্যারেঞ্জে যাব, সরি ট্রান্সফর্মে যাব, গিয়ে রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে যাওয়ার পর আমরা এখানে কি করব, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না, প্রিভিউ অন করব, ঠিক আছে। আমার এখানে হয়তো এটা 180 করব, না হয় এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করব, ঠিক আছে। হয়তো 180 বা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে হবে, ঠিক আছে। এটা আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, তারপর এটা কপি করলাম, হয়ে গেল, ঠিক আছে। এভাবে হবে, এটা একটা অপশন। আরেকটা অপশন কি আছে, আরেকটা আমি রোটেট করতে পারি, সেটা কি আবার ঠিক সেমভাবে সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গেলাম, গিয়ে রোটেটে গেলাম, যাওয়ার পর এখানে আমি করব, আমারও ঠিক সেমভাবে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দেবো বা 180 ডিগ্রি, 45 যদি দেই তাহলে কিন্তু সেটা হবে। 45 দিলে হয়তো হবে না, ওকে দেখি কপি করি, 45 দিলে এরকম হবে, কন্ট্রোল জেড দেই, আমরা এটা ঘুরাবো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রোটেট, আমরা দেখবো যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করলে সেটা হয়, ঠিক আছে। এটা যদি আমি এই সাইড দিয়ে যদি 45 দিই তাহলে কি হবে না, এটা 90 ডিগ্রি করতে হবে এই সাইড দিয়ে, ঠিক আছে। 90 ডিগ্রি আমি করবো, -90 ডিগ্রি, এখানে মানে কি অন্য সাইডে গেছে, -90 ডিগ্রি অন্য সাইড, এখানে যদি +90 ডিগ্রি দেই তাহলে কি এটা অন্য সাইড হবে। যাই হোক, +90 আর এমনি 90 একই, এখানে কপি দিলাম, ব্যাস হয়ে গেল। বোঝা গেছে? আমরা কি করতে পারি, একটা এভাবেও করতে পারি, অ্যান্ড আমরা এভাবেও কিন্তু ঘুরাই দিতে পারি। এভাবে করলাম না কেন? কারণ আমাদের সেই লাইনটা ঠিক সেমভাবেই যে পয়েন্ট একটা আকার থাকে, এই আকারগুলো যেন না আসে, এজন্য আমরা কি করব, অ্যারেঞ্জে গিয়ে ট্রান্সফর্ম বা রোটেটের একটা অপশন নেব, ঠিক আছে। বোঝা গেছে এতটুকু? এই দুটো অপশন নিয়ে, যে কোনো দুটো অপশন নিয়ে আমরা কি করতে পারি, সেটা আমরা কাজ করতে পারি। এতটুকু কি আরও কোনো প্রবলেম? না। ওকে, ওকে। এখন আমি এখানে বলি আমাদের এই বিষয়টাতে, আমরা যখন বিভিন্ন ধরনের লোগো করি, ঠিক আছে, আমরা যখন অ্যাবস্ট্রাক্ট লোগো করব বিশেষ ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শেপ নিয়ে নিয়ে কাজ করতে হয়। আমি একটু দেখাই, তাহলে প্র্যাকটিক্যালটা দেখাই, প্রজেক্টের একটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন আমি এখানে একটা ডিজাইন করব, ঠিক আছে, আমি মনে করি এখানে ডিজাইন করব একটা অ্যাবস্ট্রাক্ট লোগো। তো এই লোগোটার ক্ষেত্রে কি করতে হয়, আমাকে শেপ বিল্ডার দিয়ে করতে হয়, শেপ বিল্ডার ইউজ করতে হয়, ঠিক আছে। তো এখানে আমি মন মতো কিন্তু এই গাইডগুলো কি করতে পারি, রিক্রিয়েট করতে পারি। আর এখানে কি আমি এই রেক্ট্যাঙ্গেল গাইড তুলে কিন্তু আমার মন মতো সে কাজটা করতে পারি না, অ্যান্ড হচ্ছে আমার হয়তো বেশি হতে পারে, এই শখগুলো হয়তো বেশিও নিতে পারে, হতে পারে বা কমও নিতে পারি, বা আমাদের এর ভিতরে আরও অনেক ধরনের কাজ থাকে, ঠিক আছে। ওই টুলগুলো যখন করবো তখন আমরা আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পারবো। তো এইগুলো বিষয় থেকে আমাদের সবসময় এই যে রেক্ট্যাঙ্গেল গাইড না নিয়ে আমরা লাইন সেগমেন্ট টুল নিয়ে আমরা কিন্তু কাজটা করে থাকি। এখন আমি এখানে বলি যে আপু শুধু বলতেছে কি কাজ করে আসলে, তাই না? আপু শুধু বলতেছে যে এভাবে কাজ করা হয় লোগোর ক্ষেত্রে, তাহলে আসলে কি কাজ করে? তো বিভিন্ন ধরনের শেপে আমাদের নিয়ে আসা হয়, ঠিক আছে। বিভিন্ন ধরনের শেপে আমরা এভাবে বসাই দিয়ে তারপর সেই ডিজাইনটা করার ট্রাই করি। বোঝা গেছে? আমি এখানে নিলাম, মনে করুন এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এগুলা সবগুলাই আমাদের লাইন সেগমেন্ট টুল দিয়ে যখন আমরা ডিজাইন করি, আমাদের প্রতিটা
মানে প্রতিটা লাইন আমাদের গুনে গুনে কাজ করতে হয়। একটা লাইন যদি বেশি হয় বা কম হয় বা যদি একটু বাঁকা হয় বা অন্য কিছু হয় তখন কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু আর হবে না। ঠিক আছে, আমি কিন্তু এখানে লাইনটা গুনি নাই বা অন্য কিছু করি নাই, বিধায় হয়তো বা আমার এই ডিজাইনটা কী করতে হতে পারে, একটু খারাপ হতে পারে বা অন্য কিছু হতে পারে। বোঝা গেছে? তো আমরা এইগুলা থেকে কি করতে পারি, আমরা এখন ডিজাইন করবো কী করে, তাই না? এই ডিজাইনগুলোকে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের দরকার হয় কিসের, এই যে শেপ বিল্ডার টুলের। শেপ বিল্ডার টুলের প্রথম পয়েন্ট সবাই মনে রাখবেন, শেপ বিল্ডার টুলের প্রথম পয়েন্ট আমরা যেভাবে কাজ করব, পুরা অবজেক্টটাকে মানে পুরা ডিজাইনটাকে আমরা কি করব, সিলেক্ট করব, তারপর শেপ বিল্ডার টুলে যাব, সেকেন্ড অপশন শেপ বিল্ডার টুলে যাওয়া, থার্ড অপশন আমাদের এই যে কালার সিলেক্ট করা, বা আমরা কালার সিলেক্টও না করতে পারি, আমরা যদি বুঝতে যদি আমাদের সুবিধা হয়, আমাদের নতুন আছি তারা অবশ্যই প্রথমে কালার সিলেক্ট করবে। ঠিক আছে, কালার সিলেক্ট করলাম, যে কোনো কালার সিলেক্ট করার পর আমি এখানে আসলাম। একটু সবাই মনোযোগ দিয়ে দেখুন, আমার এই যে ঘরগুলোতে আসতেছি দেখা যাচ্ছে কি সোপ সোপ ঘর, মানে যে ঘরেই যাচ্ছে সে ঘরেই কি হচ্ছে, একটা সোপ সোপ একটা দাগ দেখা যাচ্ছে, তাই না? আমি এখন এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, এটা কি, এটা ফিল আপ হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে এর ভিতরে কিছু লাইন আছে, এই লাইনগুলো এখন কাটবো কি করে, এই লাইনগুলো কাটার একটাই অপশন, আমি যখন উপর থেকে টান মারবো তখন কিন্তু আমার এই লাইনগুলো কেটে যাবে। আমি এই লাইনটা কাটার দরকার, আমি এই লাইনটা কাটবো। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে আমি এই লাইনটা কেটে ফেললাম, মানে আমার আয়ত্তে ঢুকে নিলাম এখানে। এখন আমি এটা ভাবে কাজ করতে পারি। বোঝা গেছে? আমি এই লাইনগুলো সবচেয়ে দরকার হয় আমাদের খুব সুন্দর একটা মেজারমেন্ট দিয়ে এটার কাজ করতে হয়। ঠিক আছে, খুব সুন্দর মেজারমেন্ট নিয়ে এটার কাজ করতে হয়। আমি হয়তো এখানে সি আর্ট করতে পারবো, ঠিক আছে, সি করতে পারবো, কিন্তু আমার এটার মাপ ঠিক নেই, আমার এখানে একটা ঘর বেশি চলে আসছে, আমার এখানে একটা ঘর বেশি চলে আসছে। আমি যদি মাপ নিয়ে কাজ করতাম তাহলে আমার এটা হইতো না। ঠিক আছে, আমি এখানে সি আর ডি নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আমার এই যে সাইড দিয়ে কিছু এগুলো অপশন আসতেছে, এই অপশনগুলো আমি এভাবে কাটি কেটে ফেলতে পারি। আমরা যদি এভাবে চলে যাই, এভাবে যদি চলে যায়, আমি কি করব, কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় ফিরে যাব। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাব। এখন দেখতে হবে যে কোথাও কোনো ফাঁকা আছে নাকি না। এই দেখা যাচ্ছে এখানে একটু ফাঁকা আছে, এভাবে কি করতে হবে, এটা ফিল আপ করে দিবে। ঠিক আছে, ফিল আপ করে দিতে হবে, এরকম করে বড় বড় করে দেখতে হবে যে কোথাও ফাঁকা আছে। এই দেখা যাচ্ছে এখানে একটু ফাঁকা আছে, আমি ফাঁকা ঠিক করে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে? এতটুকু আমাদের হচ্ছে এই শেপ বিল্ডারের কাজ, এতটুকুই। এখন আমার এই ডিজাইনটাকে আমরা তুলবো কি করে, এই ডিজাইনটাকে আমরা তুলবো একটা হবে, সেটা হচ্ছে আমার এটা কিন্তু গ্রুপ অবস্থা চলে যাবে তখন। ঠিক আছে, এটা তখন গ্রুপ অবস্থা চলে যাবে, কিন্তু সারাবো তখন এরকম হবে। তো এটা যখন গ্রুপ অবস্থা থাকবে তখন এটা কি করব আমরা, এই যে হয়তো গ্রুপ অবস্থা নাই, এইটাকে আমি প্রথমে সিলেক্ট করলাম উপরে গিয়ে, তারপর এটাকে সিলেক্ট করলাম করে এই যে সাইডে নিয়ে গেলাম ডিজাইনটাকে, তারপরে এই যে বাকিগুলো আছে সব কি করলাম, ডিলিট করে দিলাম। এখন আমার এটা সুন্দরভাবে কি করব, সুন্দরভাবে এটা কালারটা অফ করে দিব, ফিল কালারটা। এভাবেই কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট লোগোটা করা হয়। ঠিক আছে, এভাবেই বিভিন্ন ধরনের শেপ নিয়ে। আমি যদি রেক্ট্যাঙ্গেল গাইড টুলে যাইতাম তো হয়তো আমার রেক্ট্যাঙ্গেল গাইড টুলে এই শেপ হবে, এত সুন্দর হবে সেই ডিজাইনটা হইতো না। ঠিক আছে, আমার হয়তো এই ডিজাইনটা হইতো না। এই জন্য আমাদের সবসময় রেক্ট্যাঙ্গেল গাইড টুল না নিয়ে আমাদের কাজ করতে হয় এই যে লাইন সেগমেন্ট টুল নিয়ে। আমাদের এইভাবে বিভিন্ন ধরনের সক তৈরি করে আমাদের কিন্তু ই করতে হয়, ডিজাইনগুলো করতে হয়। বোঝা গেছে? আমি এই ধরনের আরও কিছু প্রজেক্ট দেখাই, সেটা এখানে যাই, একটু গ্রুপে যাই, তাহলে বুঝতে পারবো। এই যে অনেক ধরনের যে লোগোগুলো আছে না, এই সব লোগোগুলো ওইভাবে কিন্তু তৈরি করা। ঠিক আছে, সবগুলার দেখুন সাইজ কোনোভাবেই একেবারে বেশি না কম না, খুব সুন্দরভাবে সবগুলা কি তৈরি করা। এগুলো কিন্তু সব কিন্তু কি এই যে এইভাবে কিন্তু তৈরি করা। ঠিক আছে, এইভাবেই কিন্তু এই লোগোগুলো তৈরি করা, এই বিভিন্ন ধরনের শেপ নিয়ে বা বিভিন্ন ধরনের এভাবে এগুলো সব শেপ বিল্ডার টুল দিয়ে শেপ নিয়ে নিয়ে এগুলো তৈরি করা। ঠিক আছে, এই লোগোগুলো কিন্তু আমরা কাজ শিখবো। এগুলো হচ্ছে মিনিমাল, বিশেষ করে আমাদের অ্যাবস্ট্রাক্ট লোগো লাগে কোথায়, আমাদের মিনিমাল লোগোতে, মানে বিভিন্ন ধরনের শার্টের যে পিছনে একগুলো লোগো দেওয়া থাকে পিছনে, এবং হচ্ছে বিভিন্ন ধরনের একটাই লোগো
কিন্তু শার্টের কোথাও থাকে বা হচ্ছে বইয়ের কোনো এক জায়গায় থাকে সাইডে। এই যে ছোটো ছোটো যে লোগোগুলো তৈরি করা হয়, বিশেষ করে এই অ্যাবস্ট্রাক্ট লোগো, অ্যাবস্ট্রাক্টের সাহায্যে কিন্তু তৈরিগুলো করা হয়। বোঝা গেছে? তো আমরা এই লোগোগুলো আরও বেশি ভালো করে জানতে পারবো, বিশেষ করে যখন প্রজেক্টে যাব, লোগো ডিজাইনে যাব, তখন এই লোগোগুলো জানতে পারবো। এখন আমি জাস্ট এই শেপ বিল্ডারের কাজটা দেখাইলাম। এতটুকুই কি কারো কোনো সমস্যা? আমাদের এই শেপ বিল্ডারের কাজটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে কারো? না, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন আমি এখানে আসি আমাদের শেপ বিল্ডার টুলের কাজগুলো। শেপ বিল্ডার তিনটা ধাপ। একটা হচ্ছে ফুল অবজেক্টটাকে সিলেক্ট করা, তারপর আমাদের কি করতে হবে, এই যে এখানে যাইতে হবে, শেপ বিল্ডার টুলে দিতে হবে, তারপর এখানে কালার দিতে হবে। আমি যে কোনো কালার দিতে পারি, বা আমি এখানে দেখি আমি এখানে কালার চেঞ্জ করবো। হ্যাঁ, আমি এখানেও কিন্তু কালার চেঞ্জ করতে হবে। সেটা কীভাবে? সিলেক্ট করলাম, এই যে এখানে শেপ বিল্ডার টুলে গেলাম, তারপর এখানে গিয়ে অন্য কালার ধরলাম, এই দিয়ে আমি এখানে সাইডে দিলাম, ব্যাস আমার এখানে অন্য কালার এসে পরিণত হবে। ঠিক আছে, এভাবেও কিন্তু করা যায়। আমি কিন্তু এইভাবেও কিন্তু কালার করতে পারি এখানে। এখন আমি এখানে আসি। এখন আমাদের বিষয়টা হচ্ছে এখান থেকে আর্ক টুলে যাই। তো আর্ক টুলে যাওয়ার আগে আমি আমাদের ক্লাসটা খুব ইন্টারেস্টিং, কিছু কিবোর্ডের স্পেসের মতো কথা বলতেছি। ESC এর নিচে একটা ট্যাব বাটনের উপরে একটা বাটন আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? ট্যাব বাটনের উপরে একটা বাটন আছে, সবাই কিবোর্ডে একটু খেয়াল করুন, বা আমি একটা ইমেজ দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। আপনারা কি খুঁজে পেয়েছেন বাটনটা? ESC এর নিচে একটা বাটন আছে, জি, পেয়েছেন? হ্যাঁ। বাকিরা কি পেয়েছেন? দেখুন, পাঠিয়েছি, একটু দেখে নেন। সবাই একটু দেখে নেন। আমার মনে হয় ক্লাসে শুধু 2 থেকে 3 জনে উপস্থিত আছে, বাকিরা তো কেউ নাই। জি আপু, পাইছি। ওকে, এখন আমি আর্ক টুলে যাই। এটা বিষয়ে মাথায় রাখবেন। আমি আর্ক টুলে গেলাম, সিলেক্ট করলাম, এই আর্ক টুলের কি চলে আসলো, আইকন চলে আসলো। আমি এই যে নিচ থেকে উপরে গেলাম, বা যেখানেই যাই না কেন, বা উপরে যাই নিচে যাই, আমি কিন্তু মাউসটা ধরেই আছি। ঠিক আছে, মাউসটা কিন্তু আমি কি ছেড়ে দেইনি। ওকে, আমি মাউসটা কি ছেড়ে দেইনি। তারপর ওই যে বাটনটা যেটা বলছি, সেই বাটনটা আমি প্রেস করলাম। ঠিক আছে, বাটন প্রেস করার পর এই যে আমার হাত অনুযায়ী যতটুকু দরকার আমি উপর নিচ, মাউসটা নিয়ে উপর নিচ করতেছি। ঠিক আছে, মাউসটা দিয়ে আমি কি করতেছি, উপর নিচ করতেছি। ওকে, এই যে এইভাবে কিন্তু আমরা এই ডিজাইনটা করতে পারি। একই সঙ্গে এগুলো কি এখানে দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? কারণ এটার কোনো কালার দেওয়া নেই। আমি যদি এখানে ফিল কালারটা দিয়ে দেই, বা সরি ফিল কালার না, স্টক কালার দেবো, কারণ এখানে সবগুলো টুলেই স্টক কালার দ্বারা উপস্থিত কাজ হয়। ঠিক আছে, আমি কিন্তু এভাবে করতে পারি। আমি এটা কেটে দেই, এখানে আমি স্টক কালার দিলাম। ওকে, স্টক কালার দিয়ে এই কাজটা করবো। এখানে আমি বিভিন্ন ধরনের এখানে ফুল আর্ট করতে পারি। এগুলা কিন্তু সব কি আছে, গ্রুপে আছে। আমি এটা কি করবো, এখন গ্রুপে করব। গ্রুপ করবো কিভাবে? ফুলটা কি করব, সিলেক্ট করব, CTRL G প্রেস করে সিলেক্ট করলাম। তারপর এখানে আমি স্টকের বিভিন্ন ধরনের আইকন আছে। ঠিক আছে, এই যে স্টক আমি যখন প্রেস করব, তখন আমার স্টক গেলে আমার বিভিন্ন ধরনের আইকন চলে আসবে। এখানে দেখা যাচ্ছে, এখানে গেলে আমার বিভিন্ন ধরনের আইকন, মানে আমি যদি এরর বাটন দিই, দেখা যাচ্ছে এরর বাটন চলে আসছে, বা আমি যদি এই বাটনটা দিই, এই বাটন দেই, তখন বিভিন্ন এটা চলে আসছে। মানে যে বাটনটা আমি প্রেস করব না কেন সেটাই আমার আসবে। ঠিক আছে, আমি যেটাই ইউজ করব না কেন আমার কিন্তু সেটাই আসবে। এই যে আমি এটা ইউজ করছি, হাতের একটা আইকন, এই আইকনটা চলে আসছে। তো আমি এটা এখানে যে আইকনটা ইউজ করব সেটা হচ্ছে আমার এই আইকনটা। ঠিক
ঠিক আছে, এই আইকনটা ইউজ করব। তারপর এখানে আমি একটু কালার চেঞ্জ করার ট্রাই করব, কালার অন্য কিছু দিব তাহলে যেন ভালো বোঝা যায়। ঠিক আছে, এই কালার দিলাম, দেখা যাচ্ছে এটা কি সুন্দর না, অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে না। এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কী করতে পারি, ফুল ফুল আর্ট করতে পারি। ঠিক আছে, এভাবে কী করতে পারি, বিভিন্ন ধরনের আমরা ফুল আর্ট করতে পারি, বা এখান থেকে আমরা কী করতে পারি, বাটারফ্লাইও কিন্তু করতে পারি। সেটা কীভাবে আমি একটু দেখাই। এই যে হয়তো এরকম লাগবে, এই যে এরকম লাগবে, এই যে এরকম হয়তো আসবে, বা দূরে সরালে আবার ঠিক হয়ে যায়। দেখুন এখানে দেখুন একটা ইয়ে আসছে। এখানে এখন যাই, আর তুলে গেলাম, গিয়ে এদিকে গেলাম, যাওয়ার পর আমি ওই বাটনটা আবার প্রেস করলাম, করে এভাবে দিলাম। এটা হয়নি, কন্ট্রোল জেড। ওকে, এখন এটা আমি কি করব, এটা পুরাটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম যেন সেটা গ্রুপ থাকে। তারপর স্টকে গেলাম, তারপর ঠিক সেমভাবে এখানে আমি কি করব, এটা অ্যারো বাটনে ক্লিক করলাম, করার পর এটার হয়তো বোঝা যাচ্ছে না, স্টক কালারটা আমি একটু আরেকটু দেই, 2 পিটি দেই। ঠিক আছে, এখন আমি এটা দিক নিয়ে দিই, এটা ডিলিট করে দিচ্ছি। তারপর এটা আমি রাইট ক্লিক করে, আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম অ্যারেঞ্জ ট্রান্সফর্মের বিষয় দেখাইছিলাম না, ট্রান্সফর্মের বিষয় দেখাইছিলাম তো। ট্রান্সফর্ম ইজ এ রিফ্লেক্ট বা রোটেট বা যেটাতে যাই না কেন সেটাতে যাইতে পারি। আমি ক্যান্সেল দেবো, আমি রিফ্লেক্টে যাবো। ঠিক আছে, এটাতে খুব তাড়াতাড়ি কাজ হয়। রিফ্লেক্টে যাব, রিফ্লেক্টে যাওয়ার পর একটা দেওয়া আছে হরিজন্টাল, একটা দেওয়া আছে ভার্টিক্যাল। হরিজন্টাল আর ভার্টিক্যাল বিশেষ করে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব একটা ইম্প্যাক্ট ফেলে, মানে খুব এর কাজ পড়ে। হরিজন্টাল আর ভার্টিক্যালের কাজ খুবই পড়ে। সেটা কিভাবে, সেটা আমি এখানে দেখি। হরিজন্টাল আর ভার্টিক্যালের কাজ হচ্ছে এখানে, হরিজন্টাল মানে কি, এটা লম্বা লম্বি। ভার্টিক্যাল মানে কি, এটা আমার ভূমি বরাবর হয়। ঠিক আছে, আমি এখানে রাখবো ভার্টিক্যাল বরাবর। তারপর এখানে প্রিভিউ অন করাই আছে, আমার এটা রাখবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে। তারপরে কপি করব, করলে এটা দুই দিক চলে যাবে। ঠিক আছে, দুই দিক চলে যাবে। এখন আমরা এটা কি করব, পুরোটা গ্রুপ করে দিব। এখন দেখা যাচ্ছে নিচেরটা উপরে দিব, উপরেরটা নিচে রাখবো। ঠিক আছে, এই যেভাবে দিলাম, ব্যাস। আমি এভাবেও ঘুরাইতে পারি, বা আমার ওই যে খুব সুন্দরভাবে শেপ নিয়ে আসার জন্য আমি অন্যটাও ইউজ করতে পারি, মানে আমি রোটেটর ইউজ করতে পারি। যদি আপনাদের হাত খুব সোজা হয়, খুব দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনারা এভাবেও কিন্তু সেটা কী করতে পারেন, ঘুরাইতে পারেন। ঠিক আছে, এখন আমি এর মাথা দিব, সেটা কিভাবে, ঠিক সেমভাবে এই আর টুলটা ইউজ করবো। এখানে আবার স্টকে গেলাম, গিয়ে এর আইকনটা সিলেক্ট করে দেই, ব্যাস 2 পিটি। ওকে, এবার এটা ঘুরাই দেবো একটু, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। বোঝা গেছে কি, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে আপনারা? এটা পুরোটা গ্রুপ, বোঝা গেছে কি? আর কারো কোনো সমস্যা আছে? এটা সমস্যা নাই। ওকে, এভাবে কিন্তু আমরা কি করতে পারি, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। আপনারা ইউটিউবে দেখবেন যে হচ্ছে এই আর্ট টুল দিয়ে অনেক সুন্দর 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 ফুল আর্ট করছে, বা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। ঠিক আছে, সেগুলো আপনারা কি করতে পারেন, তৈরি করতে পারেন। আমরা হয়তো কালকে বা আজকে টাইম না পেলে কালকে আমরা কিছু কার্টুন ডিজাইন করা শিখবো। ঠিক আছে, কিছু কার্টুন ডিজাইন করা শিখবো। এটা কীরকম আমি দেখাই, পরে দেখাবো না হয়, আগে ক্লাসটা আমি শেষ করি। আমাদের এটা গেল, এখন কি আছে, আমাদের সবগুলো হয়তো শিখছি, তাই না? এবার আমরা দেখব প্যাটার্ন ডিজাইনে, কিছু আগে কথা বললাম যে আমরা বেডশিটের ডিজাইনও কিন্তু সেটা তৈরি করতে পারবো। ঠিক আছে, সেটা আমরা কী করতে, বেডশিটের ডিজাইনও তৈরি করতে পারবো। সেটা কিভাবে একটু দেখাই, এটাই থাক, এটা দিয়ে একটু করি। সেটা কি হবে, আমি এখানে একটু দেখি, এখানে একটু তার আগে একটা কালারের ক্ষেত্রে যাই, এখানে একটু পিটিটা কমাই দিই। এখানে আমরা দেখছিলাম সবাই হয়তো কালার আছে, তাই না? আচ্ছা, এই যে দেখুন, এই যে সুন্দর সুন্দর কালার আছে, তাই না? এটা কি সুন্দর একটা কালার না, খুব সুন্দর একটা কালার না? এটা কিন্তু এই এই ডিজাইনটা কিন্তু কি প্যাটার্ন ডিজাইন, এই ডিজাইনটা কি প্যাটার্ন একটা ডিজাইন। এটা কিন্তু হচ্ছে গ্রাডিয়েন্ট কালার, এটা হলে কি গ্রাডিয়েন্ট, এটাও গ্রাডিয়েন্ট কালার, এটাও হচ্ছে গ্রাডিয়েন্ট কালার, এইটা হচ্ছে কিন্তু প্যাটার্ন ডিজাইনের মধ্যে পড়ে। ঠিক আছে, এইগুলো কিন্তু প্যাটার্ন ডিজাইনের মধ্যে পড়ে। এই ডিজাইনগুলো পরবর্তীতে আমাদের কোনো কাপড়ে বা ওইয়াতে আমাদের কিন্তু প্রিন্ট করা হয়।
ঠিক আছে, আমাদের প্রিন্ট করা হয় সেটা কীভাবে আমি একটু দেখাই। ওই মকআপগুলো করা বা অন্য কিছু করা, যখন প্যাটার্ন ডিজাইনে যাবো তখন যাব, তার আগে আমি একটু দেখাই। আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যাব কিসে, অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পর দেখবো এখানে প্যাটার্ন, পাথ, শেপ, তারপরে আছে প্যাটার্ন নামে একটা অপশন, তারপর করবো মেক। ঠিক আছে, তারপর মেক করবো, এই যে একটা অপশন আসবে। ঠিক আছে, এরকম একটা অপশন আসবে, সব কিছু ধরে নিবে এইভাবে। এই দেখুন কাজ কাজ হয়েছে, বা এই দেখুন বিভিন্ন ধরনের কী হয়েছে, একটা প্রজাপতি থেকে কয়টা প্রজাপতি হয়েছে, অনেকগুলো প্রজাপতি হয়েছে না, কিন্তু সেটা ধরে নিছে একটা, মানে কি এটা কিন্তু একটাই এভাবে ধরে নিছে। এখন এখানে দেখায় গার্ড, গার্ডের কিছু একটা কি দেখা যাচ্ছে, একটা আইকন দেখা যাচ্ছে, মানে কি চারপাশে সমান। ঠিক আছে, মানে কি এটা চারপাশ সমান হয় কিন্তু হয়েছে। এখানে আমি এখন আসি, এখানে ব্রিক বাই রো, ব্রিক বাই রো যদি যাই তাহলে একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট হয়েছে, মানে দেখুন আগে পিছে হয়েছে ডিজাইনটা, তাই না? এবার আরেকটাতে যদি যাই, এখানে যদি যাই ব্রিক বাই কলাম, মানে কি লম্বা লম্বি, একটা বড় একটা ছোট, একটা বড় একটা বড় ছোট হয়েছে, কিন্তু দেখুন একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, তাই না? এটা কিন্তু হয়েছে। এখন আমি যদি এখানে নিচে আসি, এখানে তো হয়তো হয় না, তো এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। তারপরে কি করব, সেভে কপি। ঠিক আছে, বা ডান দিতে পারি, এখানে যে নিউ প্যাটার্ন করতে চাইলে অন্য কিছু আসবে, বা নিউ প্যাটার্ন দিতে পারি, বা ডান দিতে চাইবে। ঠিক আছে, তো আমরা এখানে ডান দিব, তারপরে কী করবো, ফুলটা এটা কেটে দিব, দেওয়ার পর আরেকটা কি করতে পারি, এখানে আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু ধরে নিছে, দেখুন আমি কিছু আগে দেখাইছিলাম কি, এই যে নিউ প্যাটার্ন, মানে কি একটা নতুন একটা প্যাটার্ন আমাদের নাম তৈরি হয়েছে, বা আমরা এই নামটা কি করতে পারতাম, সেভও করে দিতে পারতাম। আমরা এই প্যাটার্নটা নিজস্ব করে তৈরি করে নামটা দিতে পারবো। এখানে দেখুন নাম দেওয়া আছে, এখানে কি জিভ নাম দেওয়া আছে, আর আমরা নাম দেইনি বিধায় আমাদের কি নামটা হয়নি। এখন আমি এখানে আসি, যে কোনো একটা শেপ নেই, শেপ নেওয়ার পর তারপর আমি এই কালার দিলাম, এই কালার আসলো, এই কালার দিলাম, এই কালার হলো। আমি যে কালারটা দিতে চাই না সেখানে সেই কালারটাই হবে। আমি এটা বড় করতে চাই, আমি এটা বড় করতে চাই, তাহলে বড় হয়েছে, দেখুন বড় হয়ে গেল। ঠিক আছে, আমি এটা নিলাম। বা আমার যদি এখন এই যে ইলিপস টুল নেওয়ার দরকার, আমি ইলিপস টুল নেবো, আমার ইলিপস টুলে সেই কালারটা কি সেটা হবে। আমি যেরকমই চাই না কেন সেই রকমই কিন্তু একটা প্যাটার্ন রিক্রিয়েট হবে। এতটুকু কি বোঝা গেছে আমি কি বোঝাইতে চাইছি? বোঝা গেছে? আবার আবার রিপিট করবেন। ওকে ওকে, ঠিক আছে, আমি আবার রিপিট করছি। এবার আমি রিপিট করি অন্য একটা ডিজাইন দিয়ে। ঠিক আছে, এবার আমি একটা রিপিট করি অন্য একটা ডিজাইন দিয়ে। যেহেতু শেপ বিল্ডার টুল একটু আগে কাজ দেখাইলাম, সেটা আমি আরেকটা করতে পারি, আমরা পাতা ডিজাইন করতে পারি। এটারে আমি একটা শিফট অল্টার প্রেস করলাম, করার পর আমাদের এখানে কি হলো, অলরেডি কালার চলে আসছে। আমি এখন একটা নিউ কালার দেই, এই কালারটা দেই, এই কালারটা চলে আসলো। অল্টার প্রেস করে সাইডে নিয়ে গেলাম, মানে কি এটা কপি করে আসতেছে। এই যে এখন পুরোটা সিলেক্ট করলাম, করার পরে এই যে শেপ বিল্ডার নিলাম, এই যে মাস্টারটা ক্লিক করলাম, এটা কিন্তু কি হলো, কেটে আসলো। এটা কি হয়েছে, একটা কেটে আসছে, পুরোটা আমি কী করলাম, ডিলিট করে দিলাম। ঠিক আছে, এইটা আমি এখন সুন্দর করে একটা সাজাবো। এই পাতাটাকে আমি কি করব, সুন্দর করে সাজাবো। ওকে, ওকে, এটাকে একটু বাঁকা করি, আমরা একটু ফুল করার ট্রাই করবো। ওকে, কন্ট্রোল জেড। এখন আমি বলি এখানে রাইট ক্লিক করি, অ্যারেঞ্জ ট্রান্সফর্মে গিয়ে যাই, তারপরে কি রোটেটে যাই। রোটেটে যাওয়ার পর এটা আমি কী করবো, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে কপি করলাম, দিলাম, তারপর কন্ট্রোল ডি প্রেস করবো বারবার। ঠিক আছে, কন্ট্রোল ডি প্রেস করলাম, এই যে এরকম একটা ফুল হইলো। ঠিক আছে, কন্ট্রোল ডি দিলে আমার কিন্তু এরকম একটা ফুল হবে। ওকে, এরকম হইলো। তারপর এর মাঝে একটা সুন্দর একটা পাতা বা অন্য কিছু দেওয়ার ট্রাই করি মাঝে। তো পুরোটাকে কী করি, একটা আমরা হচ্ছে একটু গ্রুপ করে দেই। এরকম হয়েছে না, এই যে ছোটো ছোটো যে দাগগুলো আছে, এই যে ছোটো ছোটোগুলো দাগগুলো আছে, এই দাগগুলো মেশানো যায় কীভাবে, এই দাগগুলো মেশানো যায় আমাদের আরেকটা ভাবে, সেটা হচ্ছে এই যে এই শেপ বিল্ডার দিয়ে আমরা কিন্তু এই দাগগুলো মেশাতে পারবো। ঠিক আছে, এই শেপ বিল্ডার দিয়ে আমরা দাগ মেশাতে পারবো, বা আমরা অন্য আরেকটা ফুল তৈরি করতে পারি। এই যে, ঠিক আছে, আমরা এইভাবেও কিন্তু এই ডিজাইনটা করতে পারি। সেটা হচ্ছে এখানে আমরা অন্য একটা কালার ইউজ করতে পারি, বা সাইডে আরেকটা কালার ইউজ করতে পারি। বোঝা গেছে? এভাবেও কিন্তু সেটা করতে পারি। বোঝা গেছে? আমি এখন এটা কি করবো, পুরোটা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিলাম। এখন এই মাঝে আরেকটা অপশন দিই, যেন সেটা কি করতে হয়, আমার যেন ডিজাইনটা আরও সুন্দর হয়। যেহেতু আমরা ডিজাইন করতেইছি, তো আমরা এটা আরও সুন্দর করার ট্রাই করি। ওকে, এটা আমি ক্লিক করলাম, এর কালারটা ইয়ালো দিলাম। ওকে,
এখন কি করব, ফুলটা আমরা ফুলটা এটা কী করবো, অ্যালাইন করার ট্রাই করবো। এখনও যদি অ্যালাইন শেখাইনি আমি আপনাদের, তো এই জন্য আমি এটা দিকে না যাই, আমরা এই সেন্টার বরাবর বসাবো, এটাই হচ্ছে বিষয়। আপনারা অ্যালাইনের দিকে যাইয়েন না, সেন্টার বরাবর বসাবে, তারপর গ্রুপ করে দিলাম যেন এটা কোনোভাবেই সরে না যায় বা অন্য কিছু না হয়, ঠিক আছে। তো এটা আমি ক্লিক করলাম, করার পর আমাদের একটা প্যাটার্ন ডিজাইনের একমাত্র অপশন হচ্ছে সেটা কীভাবে করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপর অবজেক্টে যাইতে হবে, তারপর এখানে কি করতে হবে, প্যাটার্নে গিয়ে যাইতে হবে, গিয়ে মেক করতে হবে। ওকে, মেক করার পর আমার এরকম কিন্তু অলরেডি একটা অপশন চলে আসবে, ঠিক আছে। আমি বিভিন্নভাবে রাখতে পারি, একটা এই যে ব্রিক বাই রো রাখতে পারি। এখন দেখতে হবে যে আমার এই শেপগুলা এভাবে রাখলে ভালো হচ্ছে, নাকি হচ্ছে আমার এই গাইড রাখলে ভালো হচ্ছে, নাকি আমার ব্রিক বাই কলাম রাখলে ভালো হচ্ছে, আমার কোনভাবে রাখলে আসলে ফুলগুলো সুন্দর লাগতেছে বা কোনভাবে রাখলে ভালো লাগতেছে, সেই বিষয়গুলো ঠিক করতে হবে, ঠিক আছে। যদি ভালো হয়, যদি মনে করেন এটা ভালো হয়েছে, তাহলে এটা রাখতে পারি। এখন আমি বলি, কিছুক্ষণ আগে বললাম যে আমরা প্যাটার্নের নাম দিতে পারি। এই যে আমরা এখানে প্যাটার্নের নাম ইউজ করতে পারি, নাম লিখে দিতে পারি যে ফুল প্যাটার্ন, ঠিক আছে। আমি এখানে ফুল দিলাম বা ফলোয়ার যে কোনো একটা দিয়ে, ব্যাস এটা হয়ে গেল, দিয়ে দিলাম এখানে। তারপর এখানে কি করব, এখানে আমি ডান দিয়ে দিব, ডান দিব বা সেভ টু কপি দিলে অন্য হবে। এখানে যে ডান দেই, দিলে আমার চলে যাবে, ঠিক আছে। এটা চলে গেল, আমি কেটে গেলে দিলাম, এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি আমার নিজস্ব মতো কোনো একটা স্টার নিলাম, ঠিক আছে। আমি এখানে স্টার নিলাম, তারপর হচ্ছে এখানে রেক্ট্যাঙ্গেল গাইড টুল নিলাম, বা এখানে হচ্ছে আমি ইলিপস টুল নিলাম, সরি এটা নিলাম, ষড়ভুজ নিলাম, মানে আমার যেটা আছে পোলার গাইড টুল নিলাম। তো এইগুলাতে পুরোটা সিলেক্ট করে আমি এই কালারটা দিতে পারি, ঠিক আছে। এই যে আমার নিউ প্যাটার্ন কিন্তু এটা অলরেডি হয়েছে, আমি এই প্যাটার্নটা ইউজ করতে পারি, ঠিক আছে। বিভিন্ন ধরনের আমি কালার ইউজ করতে পারি। এখানে আমি এই কালারটা ইউজ করবো যেটা আমরা কিছুক্ষণ আগে রিক্রিয়েট করছি, অনেক আগে, তাই না, আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। এই যে বোঝা গেছে এতটুকু, যেটাই আমার দরকার হয় না কেন আমি সেটাই কিন্তু কি করতে পারি, ইউজ করতে পারি। কারো কি কোনো প্রবলেম আছে এতটুকুতে, সমস্যা? একটাই পয়েন্ট, আমরা যেটাই করি না কেন, আমি এটা করলাম, ফুলে করলাম, ঠিক আছে। এখন মানে শেপার টুলে হবে না, হ্যাঁ শেপার টুলেও হবে। আমি এরকম করলাম, করার পর এখানে কি করলাম, কালারটা অফ দিলাম, দেওয়ার পর কি করব, আমি এটা ক্লিক করলাম, করার পর অবজেক্টে যাব, প্যাটার্নে যাব, এই যে প্যাটার্নে গেলাম, গিয়ে মেক করলাম, করার পর আমার যেটা দরকার আমি শেপে নিলাম। দেওয়ার পর আমি এখানে যদি এই প্যাটার্নে নিতে চাই, ব্রিক দিলাম, তারপর ব্যাস এখানে যে ডানে দিলাম, ডান ক্লিক করলাম, ব্যাস এটা ক্লিক ডিলিট করে দিলাম। দেওয়ার পর না দিলেও দিতে পারি, যেটা নেওয়ার দরকার সেটা নিলাম। এখানে আমি কালারে যাব, ফিল কালারে যাব, গিয়ে আমার দেখতে পাবো যে এখানে প্যাটার্নের একটা ইউজ আছে, এই যে আমার প্যাটার্নটা এখানে হয়ে গেছে, আমি এটা ইউজ করতে পারি। বোঝা গেছে এতটুকু? কারো কোনো কিছু সমস্যা আছে? না। ওকে, ক্লিয়ার। ওকে, এখন যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে ক্লাস ভিডিও দেখবেন, দেখার পর যদি কালকেও যদি প্রবলেম হয় আমি আবারও সেটা রিপিট করব, ঠিক আছে। আমি আবারও রিপিট করব। আমাদের কালকে আরও কিছু ইন্টারেস্টিং বিষয় দেখবো, সেটা হচ্ছে আমরা কিছু ডিজাইন দেখবো, মানে আমরা কিছু কার্টুন ডিজাইন করার ট্রাই করব। দেখি এখানে আছে কিনা, তোমরা কিছু কার্টুন ডিজাইন করার ট্রাই করবো, অ্যান্ড তার সাথে কিছু ফ্লাওয়ার করব। সেই ফ্লাওয়ারগুলো আমাদের এই যে টুলগুলো আছে, এই টুলগুলো দিয়ে করার ট্রাই করব। এই যে রেক্ট্যাঙ্গেল টুল থেকে স্টার টুল, এই টুলগুলোর মধ্যে আমরা কিছু ফ্লায়ার ডিজাইন করব। এরকম ফ্লায়ার না, খুব সুন্দর সুন্দর ফ্লায়ার, যেটা কালারের কম্বিনেশন আলাদা হবে বা অন্য কিছু, ঠিক আছে। তার সাথে সাথে একটা করে ডিজাইন থাকবে, যেটা আমাদের মডিউলও আছে, যেটা ক্লাস 9 থেকে 10 পর্যন্ত এরকম আদার্স কোনো ডিজাইন শিখবো, মানে সব কিছু ইউনিক, যেটা আমাদের এই টুলগুলোর ভিতর দিয়ে আমরা আরও এই যে ভিতরের টুলগুলো ইউজ করে সেটা করবো, ঠিক আছে। তো আমরা আমাদের আজকে যেটা ছিল আর্ক টুল, লাইন সেগমেন্ট টুল, রেক্ট্যাঙ্গেল গাইড টুল, পোলার গাইড টুল, শেপ বিল্ডার টুল, বেসিকলি তো আমাদের এইটা শেষ হয়ে গেল। ক্লাস 5-এ থাকবে কালকে এটা। কালকের ক্লাস খুব একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস, সবাই ক্লাসে উপস্থিত থাকবেন। অ্যান্ড আমাদের বিজনেস গাইড, হ্যাঁ বলুন। প্রজাপতি আর্ট করাটা আরেকবার দেখাবেন কি? ওকে ওকে ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আমি প্রজাপতি আর্ট করার জন্য যে ট্যাবটা ইউজ করতে হবে, সে ট্যাবটা কিন্তু আমি অলরেডি গ্রুপে দিয়েছি, ঠিক আছে। আমি এভাবে গেলাম, আমি নিচ থেকে গেলাম, আমি কিন্তু এখনও মাউসটা ছাড়িনি হাত থেকে। ওকে, মাউসটা কিন্তু আমি এখনও ছাড়িনি। তারপর আমি ট্যাব বাটনটা প্রেস করলাম, প্রেস করার পরে এই যে নিচে আসলাম, যতটুকু দরকার আমার নিচে আসার আমি নিচে আসলাম। আমি এরকম যদি দরকার হয় আমি এভাবেও করতে পারবো, ঠিক আছে। আমি যেরকম আমার ডিজাইন দরকার বা যে কোনো আমার ফুল দরকার আমি সেটা করতে পারবো। এটা আমার কী কালারে আছে, সরি ছেড়ে দিছে, ওকে আমার
এটা আসতেছে না। ওকে, আমি আবার করার ট্রাই করতেছি। কেটে গেছে। আর তুলে গেলাম, তারপর এটা দিলাম, ট্যাব বাটনটা প্রেস করলাম, এই যে ক্লিক করলাম, আস্তে আস্তে নিয়ে আসতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে নিয়ে আসতে হবে, হাতটা নিচে নিয়ে আসতে হবে, পুরোটা সিলেক্ট করলাম। আমাদের সবসময় এটা কী করতে হবে, স্টক কালারে কাজ করতে হবে, ঠিক আছে, সবসময় এটা স্টক কালারে কাজ করতে হবে। তারপর এই যে স্টক কালারে যাব, যাওয়ার পর এখানে আমার অনেক ধরনের অ্যারোর বাটন আছে, বা এই যে ইউনিফর্ম আছে না, এখানেও কিন্তু কিছু বাটন আছে। এটা হচ্ছে লাইন সিগমেন্টের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, ঠিক আছে, এটা লাইনের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এই টুলটা কীভাবে ব্যবহার হয় সেটা আমি কালকে দেখাবো, কালকের ক্লাসে দেখাবো। তো আজকে যদি টাইম থাকে তাহলে দেখাবো, আগে এটা দেখাই। আমি যেটাই অ্যারো দিব না কেন সেই অ্যারোটাই কিন্তু এখানে কাজ করবে, ঠিক আছে। আমি এই অ্যারোটা ইউজ করবো এখান থেকে। তো এখানে একেবারে ডিপ লাগতেছে, আমি এখানে স্টক কালারটা কি করব, অফ করে দিব, বা আমি এভাবেও কিন্তু বাড়াইতে পারি, তাই না, আমি যেটা দেখাইছিলাম। পরে কি করব, ফুলগুলো কি সবগুলো কি আছে, একটা কি আনগ্রুপ অবস্থায় আছে, এগুলোকে আমি গ্রুপ করে দেবো। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিলাম, তারপরে এটা সম্পূর্ণ কন্ট্রোল জি দিয়ে প্রেস করলাম, গ্রুপ। বা আমরা গ্রুপ কালকে একটা বিষয় দেখছিলাম, অবজেক্টে গিয়ে গ্রুপ করতে পারি, বা রাইট ক্লিক করেও কিন্তু গ্রুপ আনগ্রুপ করতে পারি, তাই না, দেখাইছিলাম না কালকে। পুরো ছোট করলাম, তারপর রাইট ক্লিক করলাম, এখানে যাব ট্রান্সফর্মে, যাওয়ার পর রিফ্লেক্টে যাব, যাওয়ার পর এখানে 90 ডিগ্রি অলরেডি ঘুরে আসে, একটা হরিজন্টাল একটা বিষয়, একটা ভার্টিক্যাল একটা বিষয়। এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবো পরবর্তী ক্লাসে। আমি এটা থাকবো ভার্টিক্যালে, তারপর এটা কপি করব, ব্যাস হয়ে গেছে, আমি এটা এইদিকে নিয়ে এসে দেবো। বোঝা গেছে? এখন আমার ঠিক আছে কিনা আমার মনে হয় যে ঠিক নাই, এটা আমি নিচে নিয়ে আসি। ওকে, কাজ আটকে গেছে, একটু ওয়েট করুন। একটু প্লিজ ভাইয়া ওয়েট করুন, হ্যাং খেয়ে গেছে। আচ্ছা, আপনারা আমাকে কথা দেন তো, কালকে কি সবাই কাজ করে আসবেন? আমি যে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আপনাদের, আপনাদের কি মন চায় না যে এই ডিজাইনগুলো আমরা নিজেরাই তৈরি করি? আচ্ছা, আপনার ভালো হবে যে যদি আপনি হোমওয়ার্ক গুলো আপনি একটু ক্লাস শেষ হওয়ার পরে মেসেঞ্জারে একটু করে দিবেন। জি ভাইয়া, কালকে বলা হয়নি, আজকে আজকে বলে দিব, সমস্যা নেই, আজকে বলে দিব। ওকে, জি। এটা হ্যাংয়েই আছে। আচ্ছা, আমি এটা কেটে দিই। আচ্ছা ভাই, এতটুকু কি বুঝতে পেরেছেন আপনি? যে ভাইয়া আমাকে আবার কোশ্চেন করলো, রায়হান কবির ভাইয়া, এতটুকু কি বুঝতে পেরেছেন? রায়হান বুঝতে কবির পারছি। ভাইয়া, হ্যাঁ, তারপর তো পরবর্তী কাজটা পাবেন। এখানে হ্যাং খেয়ে গেছে তো এই জন্য সমস্যা হচ্ছে, এখানে কেটে দিতে হবে, নাহলে হবে না। আর কি সমস্যা ঠিক আছে। হবে? সমস্যা হবে কি? না না, যদি সমস্যা হয় আমি আবারও কালকে দেখাবো। আর একটা বিষয় হচ্ছে, কালকের যে আমাদের ক্লাস আছে সেই ক্লাসটা হচ্ছে আমাদের টাইপ টুলের উপর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হচ্ছে আমি তার কিছু প্রজেক্ট দেখাই তার আগেই, তাহলে আরও বুঝতে পারবেন যে আমাদের কালকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড কতটা আমাদের ডিজাইনের উপর বেশি ইম্প্যাক্ট করবে, ঠিক আছে। এই যে আমাদের ডিজাইনগুলোতে কি আছে, সবগুলোতে কি এক একটা করে কিন্তু লেখা আছে, এগুলো কিন্তু সব কিন্তু আমরা কালকে করব, মানে কিভাবে কি না করে, বা কিভাবে কালার চেঞ্জ করে, কিভাবে এই যে এক একটার ফন্ট আলাদা, বা কীভাবে ফন্ট ডাউনলোড করবো আমরা অনলাইন থেকে সেটা শিখবো, কিভাবে আমরা নতুন ফন্ট এসে অ্যাডোবি ইলাস্ট্রেটর যোগ করবো এগুলা শিখবো, আর বাংলা ফন্টে কিভাবে লিখবো সেটাও শিখবো কালকে। তো কালকের ক্লাস কম করে হলো 1 ঘন্টার উপর বা 1.5 ঘন্টার হতে পারে। তো সবাই প্লিজ কালকের ক্লাসে উপস্থিত থাকবেন, ঠিক আছে। কালকে কিন্তু 1 থেকে 2 ঘন্টাও ক্লাস হতে পারে, কারণ কালকের ক্লাস খুব ফ্রন্ট নিয়ে অ্যান্ড হচ্ছে টাইপ টুল নিয়ে, যেটা হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। সেই বিষয়ে সবাইকে রাখতে হবে, টাইপোগ্রাফিটা সবাইকে বুঝতে হবে, টাইপোগ্রাফি যারা বুঝবে তারা হচ্ছে ডিজাইনার ভালো হতে পারবে, এই হচ্ছে একটা বিষয়। তো প্লিজ কালকের ক্লাসে কেউ অনুপস্থিত থাকবেন না, যারা ক্লাসে উপস্থিত আছেন সবাই ক্লাসে উপস্থিত থাকবেন। আর যদি আজকের ক্লাসে যদি কোনো প্রবলেম হয় সেটা প্রবলেমগুলো সলভ করবেন। আর আমি আজকের যে কাজ আছে সেটা বলতেছি, কী কী কাজ আছে সেটা আমি প্যাটার্ন ডিজাইন দেখাইছি, যে কোনো ডিজাইন করতে পারেন, যে কোনো ফ্লাওয়ারের উপর, বা যেটা আমি দেখাইছিলাম সেটাও করতে পারেন, এরকম প্যাটার্ন ডিজাইন করতে পারেন। অ্যান্ড প্রজাপতি করবেন, অ্যান্ড হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে যে কোনোভাবে ডিজাইন করতে পারেন, শেপ বিল্ডার টুল দিয়ে যে কোনো ডিজাইন, বা আমি যে ডিজাইন দেখাইছি সেটাও করতে পারেন, বা যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন শেপ বিল্ডার টুল দিয়ে, ঠিক আছে। এইটা হচ্ছে 3টে পার্ট, আমি আবারও মেসেঞ্জারে সেটা দিচ্ছি, সেটাই। বা আমার একটা মনে হবে আমি যেটা দেখাইছি সেগুলো পড়ার একটু ট্রাই করবেন, তাহলে আরও
সেটা সম্পূর্ণ ভালো হবে। আচ্ছা আপু আমার অ্যাপ কে যেন বললো আপু, ওকে আচ্ছা আপু আপু ইয়ে পাচ্ছে না, ঠিক আছে আপু আমি দেখাচ্ছি। আপু অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়েছেন, উইন্ডোতে যাওয়ার পর আমি